লক্ষ্য করুন, এক অঙ্কটি লিখতে আমরা ঠিক এই দাগের এই দেখুন এখান থেকে শুরু করে এইভাবে ঘুরিয়ে এভাবে নিচের দাগ শুয়ে এইভাবে গোল করে দিব। দেখুন হয়ে গেল এক। এইবারে লক্ষ্য করুন, দুই অঙ্কটি লিখতেও আমরা ঠিক একই জায়গা থেকে শুরু করব। দেখুন এভাবে শুরু করে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত, এই যে যেখান থেকে শুরু করেছি এভাবে ঘুরিয়ে তার একটু বাম পাশে আসবো। তারপর দেখুন এখান থেকে এইভাবে নিচের দাগ পর্যন্ত। এইবারে লক্ষ্য করুন, তিন অঙ্কটি লেখার জন্য আমরা এই দাগের একটু নিচে দেখুন এই জায়গা থেকে শুরু করব। এখান থেকে এভাবে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে এইভাবে এই দাগে যেয়ে শেষ করব। আর বইয়ের মতো দেখাতেই গোলটাকে আমরা একটু ভরাট করে দিব। এবারে লক্ষ্য করুন, চার অঙ্কটি লেখার জন্য আমরা এই দাগের একটু নিচে থেকে দেখুন এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে নিচের দাগ শুয়ে এইভাবে শেষ করব। দেখুন হয়ে গেল চার। এবারে লক্ষ্য করুন, পাঁচ অঙ্কটি লিখতে আমরা উপরের দাগের এইটুকু নিচে থেকে দেখুন এখান থেকে আমরা শুরু করব। এরপর এখান থেকে এইভাবে ঘুরিয়ে এভাবে এই দাগ পর্যন্ত এসে এখান থেকে দেখুন এভাবে ঘুরিয়ে উপরের দাগে যেয়ে তারপর এই জায়গাতে এভাবে মিশিয়ে দিব। এইবারে লক্ষ্য করুন, ছয় অঙ্কটি লিখতে আমরা এই দাগের থেকেই শুরু করবো। এভাবে ছোট্ট করে গোল দিয়ে এভাবে সোজা এসে এভাবে এই পর্যন্ত যেয়ে দেখুন এভাবে ঘুরিয়ে নিচের দাগ শুয়ে এই পর্যন্ত যেয়ে আমরা শেষ করব। এবার দেখুন সাত অঙ্কটি লিখতে আমরা এই যে ঘরটা তার ঠিক মাঝখান থেকে দেখুন এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এভাবে উপরের দাগ শুয়ে এই দাগ শুয়ে এই দাগে এসে এখানে ছোট্ট করে একটা গোল দিব। দেখুন হয়ে গেল সাত। এবারে দেখুন আট অঙ্কটি আমরা কিভাবে লিখব। দেখুন এখান থেকে এভাবে শুরু করে এভাবে সোজা এসে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত। এরপর দেখুন এই যে যে মিলনস্থল ঠিক এর ডান থেকে এইভাবে আর এইভাবে দাগ দিয়ে আমরা আট অঙ্কটি লিখে নিব। এবারে দেখুন নয় অঙ্কটি লেখার জন্য আমরা এই দেখুন এখান থেকে শুরু করে নিচের দাগ শুয়ে এভাবে ঘুরিয়ে আবারও নিচের দাগে আসবো। তারপর এখান থেকে দেখুন এভাবে ঘুরিয়ে এই জায়গাতে গোলটা দিব। ঠিক এই যে যে গোলটা দিয়ে আমরা শুরু করেছি তার ঠিক উপরে আমরা এভাবে শেষ করব। আসুন এইবারে আমরা দেখে নিই 10 সংখ্যাটি আমরা কিভাবে লিখব। দেখুন প্রথমে আমরা যেভাবে এক লিখেছি ঠিক সেইভাবে আমরা একটা এক অঙ্ক লিখে নিব। এরপর আমরা শূন্যটা কিভাবে দিব, দেখুন উপরের দাগ থেকে একটু ছোট হবে একটু বাঁকা হবে। দেখুন কিভাবে এইভাবে নিচের দাগ শুয়ে এইভাবে শেষ করব। দেখুন হয়ে গেল 10।